এরকম অভিযোগ তো আমি নির্বাচনের আগেও শুনেছি যে উনি শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি এদেরকে নিয়ে বা নেতাদের নিয়ে হলে হলে ভিজিট করেছেন। খারাপ লেগেছে যে এটা কোন দিকে যাচ্ছে, যেটা একটা মডেলের মতো হতে পারতো। ছাত্র দল থেকে যারা আসছে ধরে নিচ্ছি যে তারা এই জীবন শেষ করবার পরে জাতীয় রাজনীতিতে প্রবেশ করবে, হয়তো তাদের যে রাজনৈতিক দল জাতীয়তাবাদী দলে যোগ দেবে। ধরেন ইসলামী ছাত্র শিবিরের অঘোষিত কিন্তু ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল তারা এখান থেকে বেরোবার পরে জামাত ইসলামে যোগ দেবে। আমি আমার দলের কথা বলতে পারি, আমার যারা আছে তারা যোগ এখান থেকে বেরিয়ে এসে আবার আমাদের দলেই যোগ দেবে সেটা আশা করি। বামপন্থী যারা আছেন তাদের দলেই যোগ দেবেন। এদের আলাদা করে যদি আপনি মূল্যায়ন করতে বলেন তাহলে তো একটা লম্বা স্টোরি হয়ে যাবে। এখন যদি এরকম করে বলেন যে এদের মধ্যেই জিততে পারেন এরকম ভেবে আপনি ভবিষ্যৎ রাজনীতিতে তাদের ভূমিকার কথা বলেন, তাহলে আমি দুটো দল নিয়ে আলোচনা করবো এখানে, একটা জাতীয়তাবাদী ছাত্র দল আর একটা ইসলামী ছাত্র শিবির। সারাদিন আমি বেশ প্রফুল্ল ছিলাম, যদিও আমি ডাকসুতে দুবার ভিপি থাকলেও এইবার আমার দল থেকে কেউ জিতবে না সেরকম প্যানেল নেই, কিন্তু তবুও ভোটটা ভালো হচ্ছে, আমার ভালো লাগছিল। অনেক বড় সংকটের মধ্যে ছিলাম তো আমরা, আমাদের তিনটা টার্ম ভোট চুরি হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে। একটা ফেয়ার ভোটের লড়াই মানুষ বহুদিন ধরে করছে এবং যে লড়াইয়ের চূড়ান্ত পরিণতিতে নিয়েছে এই ছাত্ররাই, তাদের নির্বাচন হচ্ছে। এই নির্বাচনটা নিশ্চয়ই গণতন্ত্রের জন্য একটা উদাহরণ তৈরি করতে পারবে। এবং অনেস্টলি যদি বলি সারা দিন আমি তাই ভেবেছি। এমনকি আপনার এখানে ঢোকার আগে পর্যন্ত না হলেও এখানে ঢোকার 1.5-2 ঘন্টা আগে পর্যন্ত এরকম মনে হচ্ছে ভালো আছে, কিন্তু প্রধানত ধরেন বিকেল 3টা-4টা থেকে আমি অভিযোগ উঠতে দেখছি এবং সেই অভিযোগ উঠতে উঠতে এখন তো মোটামুটি কিছু কিছু গুরুতর অভিযোগও উঠছে। আমি বর্তমানে দেশ যারা চালাচ্ছেন, আপনি ভূমিকাতে একটা বললেন না যে এই অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম নির্বাচন, আরেক জায়গায় না আমাকে এরকম করে বলেছিল, তাই বললাম যে অন্তর্বর্তী সরকারের অধীনে আবার ডাকসু নির্বাচন কি? এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে হচ্ছে, তারা পরিচালনা করছেন। অন্তর্বর্তী সরকারের কি এখানে কোনো ভূমিকা আছে? কি জানি, দূরবর্তী লেজে লেজে জোড়া দিয়ে বর্ধমান যাওয়া যায় প্রবাদ আছে না, এরকম করে কেউ যদি দেখায় হয়তো দেখাতে পারে, এছাড়া আমি তাদের ভূমিকা দেখছি না। একটা যদি বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পর্কে অভিযোগ তো উঠেছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি সম্পর্কে অভিযোগ উঠেছে, যেটা আপনারা একটু আগে দেখালেন এখানে। তো এইরকম ভিসি উনি পরে অবশ্য সংবাদ সম্মেলন করে বলেছেন যে না, আমি কোনোদিন কোনো দল করিনি, কিন্তু বিরাট একটা অংশ বিশ্বাস করছে না, একটা অংশ আবার বিশ্বাস করছে। কিন্তু একে যখন নিয়োগ দেওয়া হলো ওনাকে, তখন বর্তমান সরকার কি বুঝে তাকে নিয়োগ দিয়েছে? তারা কি জানতো যে তিনি জামাত শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন? তারা কি জানতো যে তারা কিছুই করে না, কোনো পার্টি করতেন না? কি এই অভিযোগটা উঠলো কেন? এরকম অভিযোগ তো আমি নির্বাচনের আগেও শুনেছি যে উনি শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি এদেরকে নিয়ে বা নেতাদের নিয়ে হলে হলে ভিজিট করেছেন। হয়তো 5টা হলে করেনি, 2টা হলে করেছেন। তো খারাপ লেগেছে যে এটা কোন দিকে যাচ্ছে, যেটা একটা মডেলের মতো হতে পারতো। ধরেন কী হয়েছে, জাতীয় নির্বাচন নিয়ে না মানুষের মধ্যে এখনও প্রশ্ন আছে, ভাই নির্বাচনটা হবে তো ঠিকঠাক মতো হবে? এই ডাকসু নির্বাচনটা যদি খুবই চমৎকারভাবে হতে পারতো, এটা একটা কনফিডেন্সের জায়গা তৈরি করতো এবং আমি সন্ধ্যা পর্যন্ত মনে করেছি এইটাতে আমরা বহুল অংশে সফল হয়েছি। এখন কি আপনি খানিকটা উদ্বেগ উৎকণ্ঠা অনুভব করছেন? আমি সেই বিষয়টি আপনাকে বলি, বিশেষ করে এখানে আপনি যেটা দেখালেন না, আমি এখন দেখলাম জাতীয়তাবাদী ছাত্র দলের প্রেসিডেন্ট বলছেন যদি ভোট গণনায় কোনো কারচুপি করা হয় তাহলে সবাইকে এটা প্রতিরোধ করবেন। আবার উনি পাল্টা বলবো না কীভাবে বলবো আমি জানি, ইসলামী ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সম্মেলন করে বলছেন যে যদি বিশৃঙ্খলা বা সৃষ্টির চেষ্টা করা হয় তাহলে শেখ হাসিনার পরিণতি বরণ করতে হবে। দুটো কথাই তো খুব সিরিয়াস। এটা কি কথার কথা? এই এতগুলো দিন, সে 10-15 দিন যাই হোক, যেরকম করে তারা খুবই যুক্তিসঙ্গত রিজনেবল আচরণ করলেন, হঠাৎ করে এই সন্ধ্যার পরে এটা তো বদলে গেল মনে হচ্ছে। এটা কি সংঘাতময় পরিবেশ? কি অভিযোগ করা হয়েছে যে গেটে গেটে এন্ট্রি পয়েন্টগুলোতে একটা দল তাদের বাইরে এটা মজুত করেছে। 2 জনকে আপনার টিএসসি সামনে ধরেছে,
যে এরা সব বহিরাগত, প্রমাণ হয়েছে তারা বহিরাগত, এবং তারা কোন দল করে সেটাও প্রমাণ হয়েছে। মানে একটু একটু বেশি করে জমাট বেঁধে যাচ্ছে না সংকটটা মনে হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা মোকাবেলা করার জন্য কি যথেষ্ট, এইটাতে আমার এই জায়গাটিতে আমি আসবো আবারও,